বাংলাদেশে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে তা নিয়ে কথা বলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, এখন আমরা যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। ভূমিকম্পে এখন পর্যন্ত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3, গাজীপুর ও নারায়ণগঞ্জে 2, নরসিংদীতে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সারা দেশে 450-র বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। আব্দুর রব বলেন, আজকে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প হতে বেঁচে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত টেকনিক প্লেটের উপরে রয়েছে সেখানে 7 বা 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়া স্বাভাবিক, কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, 1897 সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তখন বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার রিক্টার স্কেলে। কাছাড়ের ভূমিকম্প 8 মাত্রার ছিল। আরাকানে যে ভূমিকম্প ছিল সেটাও ছিল 8.5 মাত্রার। সুতরাং বাংলাদেশে এখন রেকারিং পিরিয়ড অনুযায়ী 100 বর্ষ পেরিয়ে গেছে, 100 বছর হয়ে গেছে লাস্ট রিক্টার স্কেল থেকে উল্লেখ করে আব্দুর রব আরও বলেন, তাই আমরা এখন যে কোনো সময় 8 মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। সুতরাং আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা বাঞ্ছনীয়। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। শুক্রবার দুপুরে তিনি এই বার্তা দেন। তিনি বলেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। এই কর্মকর্তা আরও বলেন, ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে, ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে 5.6 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এটিও অনেক শক্তিশালী ছিল। তবে 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলে আসছি, ভূমিকম্পে মহড়ার বিকল্প নাই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখান থেকে দুর্নীতি করতে পারে, কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না।